আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিকা ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। রব্বে কারীম বলেন, তারা কি এই অপেক্ষার প্রহর গুনতেছে যে তাদের কাছে ফেরেশতা এসে খবর দিবে, অথবা তোমার রব তাদের কাছে এসে খবর দিবে, অথবা তোমার রবের পক্ষ থেকে কোন চূড়ান্ত নিদর্শন আসবে, এটা দেখে তারা বিশ্বাস করবে? তারা কি এই অপেক্ষায় প্রহর গুনতেছে নাকি? ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা, যেদিন তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত নিদর্শন এসে যাবে, লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, ওই ব্যক্তির ঈমান কোনো কাজে আসবে না যে পূর্ব থেকে ঈমান আনে নাই, আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, এবং ওই ব্যক্তির তওবা কোনো কাজে আসবে না, নেক কাজ কোনো কাজে আসবে না যে পূর্ব থেকে নেক কাজ করে নাই। আল্লাহ জানায়া দেয় যে তারা তো কিয়ামতের চূড়ান্ত আলামতের অপেক্ষায় আছে। নবী তাদেরকে জানায়া দেন, যদি কিয়ামতের চূড়ান্ত আলামত চলে আসে, নিদর্শন চলে আসে, তখন তো তাদের ঈমান কোনো কাজে আসবে না, তখন ঈমান এনে কোনো লাভ হবে না। যখন কিয়ামতের সন্নিকট চলে আসবে, কিয়ামতের আলামত সংঘটিত হয়ে যাবে, তখন তাদের ঈমান কাজে আসবে না। অথবা যারা পূর্ব থেকে নেক কাজ করে নাই, যখন আল্লাহর নিদর্শন এসে যাবে, কিয়ামতের চূড়ান্ত ফায়সালা এসে যাবে, তখন তো নেক কাজের কোনো ফল পাওয়া যাবে না, তাদের নেক কাজ কবুল হবে না। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহর নিদর্শন বলতে আল্লাহ বুঝিয়েছেন পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, এটা কিয়ামতের চূড়ান্ত একটা আলামত। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, আল্লাহ জানায়া দেয় যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, তখন বেঈমানরা এই সূর্য দেখার পরে সকালে উঠে দেখবে কিরে পশ্চিম দিক থেকে সূর্য উঠছে, তখন তারা এখন বিশ্বাস করবে, হায় হায় আসলেই তো কিয়ামত হবে, তখন তারা ঈমান আনবে। আল্লাহ জানায়া দিলেন ডাইরেক্ট, এখন আর তাদের ঈমান কোনো কাজে আসবে না। যারা পূর্ব থেকে ঈমানদার ছিল না, পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তাদের ঈমান আর কাজে আসবে না, তারা বেঈমান হিসেবে কবরে যাইতে হবে। অথবা পূর্ব থেকে যারা নেক কাজ করে নাই, যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, তখন তাদের নেক কাজ কোনো উপকারে আসবে না। এর নবীর উম্মতের দল, তওবা কবুল না হওয়ার দুইটা সময় আছে, দুইটা সময় এসে গেলে তওবা কবুল হয় না। কয়টা সময়? দুইটা সময় যখন এসে যাবে, মানুষের তওবা কবুল হবে না। একটা হলো ব্যাপকভাবে, আরেকটা হলো ব্যক্তিগতভাবে। ব্যাপকভাবে তার মানে হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তখন ব্যাপকভাবে কারো ঈমান গ্রহণযোগ্য হবে না, কারো তওবা কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। আরেকটা হলো ব্যক্তিগতভাবে, সেটা হলো কোন সময়? যখন মানুষ একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়, মালাকুল মউত যখন দুয়ারে এসে যায়, একেবারে রূহটা কণ্ঠনালীর উপরে চলে আসে, গলার ভিতরে গড়গড় করে শব্দ হয়, ওই সময় শত তওবা করলেও কোনোদিন তওবা কবুল হবে না। অথচ আমাদের দেশে তার উল্টাটা হয়, সারা জীবন নামাজ পড়ে না, রোজা রাখে না, তওবা করে না, যেমনে মনে চায় তেমনে চলে, কিন্তু যখন একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়, মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে যায়, ওই সময় তওবার জন্য পাগল। হে মসজিদের ইমামকে খবর দাও, আলেম উলামাদেরকে খবর দাও, তওবা পড়াও, কালেমা পড়াও, ঠিক কিনা জোরে বলেন। একেবারে যখন মৃত্যুর দ্বার প্রান্ত, আর কথাবার্তা কিছুই বলতে পারে না, জবান বন্ধ,
খাইতে পারে না, যখন বুঝতে পারলো আর বাঁচবে না, কি করে? মসজিদের ইমাম সাহেবকে খবর দাও, মাদ্রাসার প্রিন্সিপালকে ডাকো, আলেম ওলামাদেরকে দাওয়াত দাও, তওবা পড়াও, কালেমা তালকিন করো। অথচ তার রূহটা একেবারে কণ্ঠনালীর উপরে উঠে গেছে। এখন তওবা করলে, শত তওবা করলেও কাজ হবে না। গোটা পৃথিবীর আলেম ওলামাদেরকে যদি বেটে খাওয়ায়ও দেন, তারপরেও এই তওবা কোনো গ্রহণযোগ্য হবে না। তার গুনাহ মাফের দরজা বন্ধ, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তওবার দরজা বন্ধ, আর যখন মৃত্যু কার দুয়ারে হাজির হয়ে যায়, কণ্ঠনালীর উপরে যখন রূহটা চলে আসে, ওই সময় তওবা কোনো গ্রহণযোগ্য হবে না, কোনো কালেমা ওই সময় গ্রহণযোগ্য হবে না। এই কারণে মৃত্যু আসার আগে আগেই আমাদের তওবা করতে হবে। পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে আগেই তওবা করতে হবে। এখন তো যুবকেরা মনে করে আমার বয়স মাত্র 20, এখন কি আমার মরার টাইম হয়েছে নাকি? কেউ মনে করে আমার বয়স 25, এখনো তো জীবন বহুত সময় বাকি আছে, এখন বয়স মাত্র 30, আরো তো কমপক্ষে 30 বছর বাঁচব। এই চিন্তা করে মানুষ সময় কাটায়, অপরাধ করে, অন্যায় করে। অথচ পৃথিবীর এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না যে আমি আর একদিন বাঁচবো, 1 মিনিট বাঁচবো, এরকম গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে? পারবে নাকি জোরে বলে? মনে হয় ধনীরা পারবে, যে আমি তো ধনী মানুষ, এলাকার সম্রাট, আমি আজরাইল আমার কাছে আসলে অনুমতি নিতে হবে, আমি আরো 2 বছর বাঁচবো। এই গ্যারান্টি মনে হয় কোনো ধনী দিতে পারবে? কি বলে, পারবে? শিল্পপতি? কোনো শিল্পপতিও পারবে না, কোনো চেয়ারম্যান সাহেবও পারবে না, এমপি সাহেবও পারবে না। তার মানে যদি এই নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে বোঝা যাবে যে এই সময়টায় আমি আপনি বর্তমানে আছি, সেই সময়টাই আমার আপনার জন্য গনিমত। ঠিক কিনা জোরে বলে? এই সময়টাই কাজে লাগাইতে হবে। যে কোনই সময়, কালকে আমি বাঁচি কি মরি ঠিক নাই, গ্যারান্টি নাই। হয়তো এটাই আজকের দিনটাই আমার তওবার শেষ সুযোগ থাকতে পারে, কে জানে। এরে নবীর উম্মতের দল, দুনিয়ায় আসার সিরিয়াল ঠিকই আছে, কিন্তু যাওয়ার সিরিয়ালের কোনো সিস্টেম নাই। 7-8 বছরের শিশুরাও মারা যায়, তোমার মতো 20-25 বছরের যুবকরাও মারা যায়। আজকে দেখো না সোশ্যাল মিডিয়ায়, বছরের 365 দিনের ভিতরে একটা দিনও খালি নাই যেদিন তোমার মতো যুবকের মৃত্যুর খবর আসে না। কি বলেন, ঠিক কিনা? আপনি দেখেন, এমন কোন দিন আপনি পাবেন না কোনো না কোনো যুবকের মৃত্যুর খবর না আসে। তোমার মতো কত যুবকের লাশ ওই ট্রেনের নিচে পাওয়া যায়, তোমার মতো কত যুবকের লাশ বাসের নিচে পাওয়া যায়, তোমার মতো কত যুবকের লাশ আগুনের ভিতরে পাওয়া যায়, তোমার মতো কত যুবকের লাশ ওই পানির ভিতরে পাওয়া যায়। ঠিক কিনা জোরে বলেন? এই কারণে যুবক, এই ধান্দায় পড়া যাবে না। বয়স মাত্র 20, বয়স মাত্র 25, এখনো বহু সময় আছে। এই সুযোগ তোমার নাই। এই ধান্দা করলে তুমি সব থেকে বড় বোকামির ভিতরে রয়েছো। হাকিকতে মে তো দুনিয়া দে খবর হায়, দুনিয়া কি নমায়েশ পর নজর হায়। নবী গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। ওরে নবীর উম্মতের দল, মৃত্যুর কোনো বয়স নাই। এই যে এই সপ্তাহ একটা ঘটনা, একটা মাদ্রাসার কোনো এক মাদ্রাসার ঘটনা। 7 থেকে 8 বছরের একটা শিশু সন্তান হেফজখানায় পড়ে। এই সন্তানটা রাত্র যখন 3টা বেজেছে, শেষ রাত্রের দিকে অন্যান্য সাথী ভাইদের সাথে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়তেছে। হঠাৎ করে যখন নামাজের শেষ বৈঠকে বসে গেল, তার সাথীরা দেখে এই 7-8 বছরের শিশুটা শেষ বৈঠকে যখন বসছে, হঠাৎ করে হেলে পড়ে গেছে। সাথীরা দেখতেছে যে তার সাথী জমিনে পড়ে গেছে। সকলেই ধরাধরি করে
নিয়ে গেল। যাওয়ার পরে হঠাৎ করে দেখা যায় শিশুটা মারা গেছে। 7 থেকে 8 বছরের শিশু মারা গেল তাহাজ্জুদরত অবস্থায়। কত সৌভাগ্যশীল একটা শিশু আল্লাহ তাআলা তাকে বানিয়েছে। এমনিতেই তো তার আমল নামায় কোনো গুনাহ নাই, লেখা হয় না এখন, তারপরে আবার তাহাজ্জুদরত অবস্থায় মারা গেল। ওরে নবীর উম্মতের দল, খেয়াল করে দেখেন, আজকে যে মাদ্রাসাগুলো আপনার ভালো লাগে না, দ্বীনি প্রতিষ্ঠানগুলো আপনার ভালো লাগে না, যারা দ্বীনি প্রতিষ্ঠানে পড়ে তাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেন। একটু নজরকারে প্রসারিত করেন, একটু দেখেন, খোঁজ খবর নেন। এই যে রাত্রি 3টা বেলা, রাত্র 3টার সময় 7-8 বছরের ছোট সন্তানটা তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। কি বলেন? এরকম দৃশ্য কোন ভার্সিটির ছোট ছেলেদেরকে দেখাইতে পারবেন নাকি? পারবেন? কোন ভার্সিটিতে পড়ে এরকম কোন কাউকে দেখাইতে পারবেন 3টার সময় উঠে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে?